হ্যালো বন্ধুরা, আমি এম বাইকার। যেহেতু আমার বাইক নিয়েই আমার ট্যুর, বাইক নিয়েই আমার সব কিছু, যেহেতু আমি একজন ট্রাভেল, বাইককে লাভ, বাইককে ভালোবাসি, বাইকের সাথে সবসময় আমার একটা সম্পর্ক জড়ায় থাকে। আর আজকে আমি ছোট্ট একটা রিভিউ দেব হুন্ডা, যেটার নাম শুনলে অনেকেই মানুষ একটু মনের ভিতরে কেমন একটা আনন্দ লাগে। হুন্ডার নাম শুনলে সবাই একটু ভালোবাসা কাজ করে। এটা হলো হুন্ডার এসপি 125, ছোট্ট একটা গাড়ি, কিন্তু গাড়িটার কিছু ভালো এবং মন্দ দিক আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব, এবং মানে যেটাকে বলা হয় তিতা এবং মিঠা, এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। যেহেতু এই গাড়িটা নিয়ে অনেকের কমপ্লেন আছে, অনেকের ভালো লাগা আছে, অনেকের ভালোবাসা আছে। আর ছোট্ট একটা গাড়ি, বেশি বড় না, কিন্তু গাড়িটা দেখতে মনে হয় যে 150 সিসির, কিন্তু গাড়িটা মূলত 125 সিসি। 125 সিসির মধ্যে গাড়িটা বেশ খুবই ভালো আমার জানা মতে। এবং আসলে হুন্ডা বলতে গেলেই আমরা আগে যখন মোটরসাইকেল, যখন যে কোনো কোম্পানির গাড়ি বললে আমরা বলতাম হুন্ডা ছাড়া আমাদের কোনো অবজেকশন ছিল না, কোনো কথাও ছিল না। আর সেই হুন্ডাই আজকে আমি ছোট্ট একটা রিভিউ দেবো আপনাদের সামনে। যাই হোক, আপনারা আমার রিভিউটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমি এম বাইকার আপনাদের সাথে আছি, সবসময় জন্য ট্রাভেল ব্লগ নিয়ে থাকি এবং ট্রাভেল নিয়ে আমার কাজ। যেহেতু আমি একজন রাইডার, অতএব আমি কখনও কোনো বাইকের ওইভাবে রিভিউ দিই না। বাইকটা যেহেতু আমার এক ছোটো ভাইয়ের, চিন্তা করলাম ছোটো একটা রিভিউ দেওয়াই যেতে পারে। ওকে বন্ধুরা, এই হলো মূলত গাড়িটা। আর চলেন আপনাদের সাথে যাই, একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি। ছোট্ট গাড়ির মধ্যে গাড়িটা আমার কাছে বেশ ভালোই লাগে। দেখেন, অনেক ভালো ভালো গাড়িতে গিয়ার ইন্ডিকেটার শো করেনি, কিন্তু একটা 125 সিসি গাড়িতে তারা কিন্তু গিয়ার ইন্ডিকেটার দিয়ে দিছে। এটা ভালো দিক, নিঃসন্দেহে একটা ভালো দিক। এক নম্বর গিয়ার। চলেন আস্তে আস্তে আগাই। গাড়িটার ভালো যে দিকটা আমার কাছে ভালো লাগছে, সব থেকে ভালো দিক হলো আমার গিয়ার ইন্ডিকেটার পজিশন, যেটা আমাদের বাইকারদের খুবই দরকার একটা জিনিস। এবং এই গাড়িটার আর একটা ভালো দিক, সেটা হলো সাধারণত একটা 25 সিসির গাড়িতে এফআই ইঞ্জিনের সাথে কিকার দেয় না, কিন্তু এটা কিকার ব্যবহার করছে। গাড়িটার কমফোর্ট বেশ ভালো, খারাপ না। একটা 125 সিসির গাড়ি হিসাবে কমফোর্ট খুবই ভালো। এবং গাড়িটার আমার কাছে যেটা খারাপ লাগতেছে, যেহেতু মনে হয় এর পিছনের সাসপেনশন খুবই হার্ড। গাড়িটার পিছনের সাসপেনশন খুবই হার্ড, যেটা আমার কাছে এর নেগেটিভ সাইড মনে হলো। ভালো দিক দুইটা পাইলাম, নেগেটিভ একটা পাইলাম। প্রতিটা গাড়িরই ভালো মন্দ থাকবে, এবং রাইড দিতে দিতে আমরা কথা বলবো এবং আপনাদের সাথে গল্প করব। 1 নম্বর গিয়ার 30, 2 নম্বর গিয়ার 7, 48, 58, 3 নম্বর গিয়ার 81, 82, 3 নম্বর গিয়ারে 82। একটা 125 সিসির গাড়িতে 3 নম্বর 82, এটা কিন্তু অনেক। এবং গাড়িটার পিক আপ একদম খারাপ না, মোটামুটি 125 সিসির গাড়ি হিসেবে যথেষ্ট পরিমাণের ভালো, এবং পুশ করা যায় গাড়িটা বেশ। আচ্ছা, আমি একটু 4 নম্বর গিয়ারটা একটু চেক দেবো। 4 নম্বর গিয়ার দেখে, 4 নম্বর গিয়ারে কত ওঠে। এটা 5টা গিয়ার ব্যবহার করছে। মোট চলে আসছে। 4 নম্বর গিয়ার দিতে পারলাম না, আমি 4 নম্বর গিয়ারটা দিয়ে আর একটা ট্রায়াল দেবো। মনে হয় পারবো এবার ইনশাল্লাহ। সামনে 4 নম্বর গিয়ার। মাই গড, গাড়ির ব্রেক ভালো। ব্রেক নিঃসন্দেহে ভালো। এটার নর্মাল এবিএস না, নর্মাল ডিস্ক ব্রেক দিচ্ছে, যেহেতু নর্মাল ডিস্ক ব্রেক বেশ ভালো। আচ্ছা, 4 নম্বরটা আমি আর একটা ট্রাই দেবো।
আচ্ছা 4 নম্বরটা জায়গায় হচ্ছে না ভাই, 4 নম্বরটা পারলাম না ট্রায়াল দিতে, যেহেতু জায়গার সাথে পাইরে উঠলাম না। আমরা 4 নম্বর গিয়ে নিয়ে ট্রাই করবো না। জায়গা একটা আইডিয়া পাওয়া গেল, সুন্দর একটা আইডিয়া পাওয়া গেল। এবং যেহেতু 125 সিসির গাড়ি, ওরকমভাবে ধাক্কা দেবে না, ওরকমভাবে পিক আপ উঠবে না, এটাই স্বাভাবিক। হুন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, হুন্ডার ইঞ্জিন নিঃসন্দেহে স্মুথ। একটু এটাদের রেডি পিক আপ কম থাকলেও, আর রেডি পিক আপ কমও বলা যাবে না, যেহেতু 125 সিসির গাড়ি, যথেষ্ট পরিমাণের পাওয়ার আছে, যথেষ্ট পরিমাণের ভালো লাগা। এবং আমার কাছে মনে হয় যে 125 সিসি গাড়ি হিসাবে বেশ যথেষ্ট পরিমাণের পাওয়ার গাড়িতে দিছে তারা, এবং 5টা গিয়ার ব্যবহার করছে। সবথেকে পজিটিভ দিক হলো এটার গাড়িতে এফআই থাকা সত্ত্বেও গাড়িটায় আপনার কিকার ব্যবহার করছে তারা। এখন অনেক গাড়িতে কিকার দিচ্ছে না, অনেকেই কিকার ব্যবহার করতেছে না, আর এই গাড়িটা কিকার ব্যবহার করছে তারা। এই গাড়িটার ইঞ্জিন কাট অফ সুইচ আছে, আপনার সাইড স্ট্যান্ড রাখার সাথে সাথে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। গাড়িটার সেকশন আমার কাছে ভালো লাগেনি, এটা 1 নম্বর আমার কাছে তিতা দিক, যেটা আমার কাছে ভালো লাগেনি। সেকশনটা অনেক হার্ড, এবং গাড়ির ইঞ্জিন কাট অফ সুইচ আছে। এবং গাড়ির 2 নম্বরের তিতা দিক হলো এই গাড়িটার হেডলাইট। এই গাড়িটার হেডলাইটের আলো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এবং এইখানে যেটা করছে দেখেন, যার গাড়ি সে দেখেন হেডলাইটটা কি করছে দেখেন, এটাকে মডিফাই করছে সে। এইচজেজি লাইট লাগাই দিছে, লাইট লাগাই দিয়ে সে ভিতরে মডিফাই করে সে ফগ লাইট লাগাই নিছে। বেশ ভালো, নিঃসন্দেহে ভালো, তার কেস খাওয়ার কোনো ভয় নাই এবং কেসের কোনো ঝামেলা নাই। আর এই গাড়িটার এফআই থাকা শর্ত, এইটা কিন্তু হুন্ডার বাংলাদেশে যত গাড়ি আসছে 125 সিসির গাড়ির মধ্যে সবথেকে ফার্স্ট বাইক হলো এফআই, এটা SP 125। এবং গাড়িটা কিকার ব্যবহার করছে, এটা একটা ভালো দিক। যেহেতু এফআই থাকা শর্ত সাধারণত কিকার দেয় না, অনেক গাড়িতে এখন কিকার উঠাই নিচ্ছে, এবং এই গাড়িতে কিকার ব্যবহার করছে। তবে এই গাড়িটার যদি এই ডিস্কটার সাথে যদি একটা এবিএস যদি তারা ব্যবহার করতো আরও ভালো লাগতো। এবং এই গাড়িটার 3 নম্বরের তিতা দিক হলো গাড়িটার টায়ার অত্যন্ত চিকন, 180 বাই টায়ার, 180 বাই টায়ার, এবং গাড়িটার টায়ার খুবই চিকন। এবং এই গাড়িটার যদি টায়ার যদি আরেকটু যদি মোটা দিত গাড়িটা, টায়ারটা 180 বাই 100, হ্যাঁ 100 বাই 80 হলো। এবং পিছনে যদি ডিস্ক ব্যবহার করতো, একটা ডিস্ক যদি দিত, সিঙ্গেল চ্যানেল এবিএস যদি ব্যবহার করতো, গাড়িটা আরও টপ লেভেলে চলে যেত। আসলে হুন্ডার কাছ থেকে অনেক কিছু আমরা চাই, কিন্তু আসলে অনেক কোম্পানি অনেক কিছু দিতে চায় না তারা, কারণ তারা কিছু কিছু জিনিসটা বাধায় রাখে। তবে আমার কাছে ভালো লাগছে, গিয়ার ইন্ডিকেটর পজিশন আছে, কাট অফ সুইচ আছে। যেমন দেখেন এই যে মোটরসাইকেলের এখানে যে সিম্বলটা দিছে, তারা এটা মনে করেন আপনার যখনই আপনার গাড়িটা রাখবেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এবং হ্যাজার লাইট, হরেন ভালো, খারাপ না। আর এটা হলো আপনার সেলফ এবং অফ দুইটাই এক সুইচের মধ্যে, মানে এখান থেকে তার একটা সুইচের মধ্যে 3টা কাট, একটা কাট, মাঝে কাট, আর উপরে হলো আপনার লক, নিচে হলো আপনার সেলফ, 3টা একটার মধ্যে ব্যবহার করছে। এটা একটা ভালো দিক, শর্টের মধ্যে তারা নিয়ে আসছে। তবে গাড়িটা যদি এবিএস ব্যবহার করতো আমার কাছে খুবই ভালো লাগতো, বিশেষ করে পিছনের চাক্কাটা। আমি হুন্ডার কাছে রিকোয়েস্ট করব, আপনারা পিছনের চাক্কাটা অন্তত টায়ারটা চেঞ্জ করার ব্যবস্থা করেন, অন্তত টায়ারটা একটু মোটা দেন, এবং ডুয়েল চ্যানেল এবিএস না হোক, অন্তত সিঙ্গেল চ্যানেল এবিএস। যেহেতু এখন বৃষ্টি কাদা সবাই প্রতিটা গাড়িতেই সেফটি ব্যবহার করতেছে, প্রতিটা গাড়িতেই সেফটি রাখতেছে, অন্তত এবিএসটা আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস হলে দেন। পিছনেও আপনারা ড্রাম ব্রেক বাদ দিয়ে, যেহেতু ড্রাম ব্রেক এখন ওল্ড মডেল হয়ে গেছে, ড্রাম ব্রেক এখন আর চলে না বলতে গেলেই চলে, আপনারা অন্তত পিছনেও ডিস্ক দেন, সামনে একটা এবিএস দেন। ছোটোখাটো কিছু বিষয়, যেহেতু হুন্ডা বলতেই অনেক কিছু আমরা আশা করতে পারি, যার জন্য আমাদের কিছু শেয়ার আমরা আপনাদের সাথে করতেই হবে, না করলে আমার মন মানতেছে না। গাড়িটার ইঞ্জিন টর্ক ক্ষমতা খুবই কম, যেটা আমার কাছে নেগেটিভ সাইড মনে হয়েছে। একটা 125 সিসির গাড়ি আমি অনেকবার চেষ্টা করছি, 100 তুলতে পারিনি গাড়িটা। দ্বিতীয়ত এর 3 নম্বর গিয়ারে 80, 50, 70 এটা খুব ভালো সে কভার করতে পারে। 80-র পরে গিয়ে এর যে মানে ক্ষমতাটা সে আস্তে 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 ডাউনে নামায় নিয়ে আসে, ডাউন করে দেয়, যেটাকে এক কথায় বলা হয় ইঞ্জিনের যে ক্ষমতাটা সেটা আর উঠতে পারে না। কিন্তু আমি এই গাড়িটা কখনো লং ট্যুরে আমি যাইনি, তবে আমি যে গেছে আমার যে ছোটো ভাই তার থেকে আমি শেয়ার করছি, তার কাছে জিজ্ঞাসা করছি যে লং ট্যুরে সে যখন গেছে
তখন সে কীরকম সাপোর্ট পাইছে। তার ওপিনিয়ন যেটা পাইছি যে সে লং ট্যুরে যখন গেছে 100 তুলতে তারও অনেক কষ্ট হয়েছে এবং সে বলছে যে অনেক ডিস্টেন্স কভার করতে হয়। যদি টিভিএস রেডারের কাছ থেকে যদি 125 সিসির গাড়ি যদি সে 100 যদি দ্রুত উঠতে পারে, হুন্ডার কাছ থেকে আমরা কেন আশা করব না? এটা হুন্ডা, নট টিভিএস, এটা হুন্ডা। হুন্ডার কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি। অতএব আমরা চাবো হুন্ডার কাছ থেকে এটা আমরা অন্তত ইঞ্জিনের আপডেট তারা করুক, বিশেষ করে টায়ারের আপডেটটা তারা করুক। তৃতীয়ত তারা অন্তত সিঙ্গেল চ্যানেল এবিএস তারা ব্যবহার করুক। চতুর্থত তারা যেন পিছনে মনোশক সাসপেনশন যেন তারা ইউজ করে। যেহেতু এই যে সাসপেনশন আপনারা দেখেন, এই সাসপেনশনে আসলে এখনকার গাড়িতে কিন্তু এখন আর চলে না। এখন অনেক ভালো ভালো গাড়ি আসছে যেগুলিতে আপনার সাসপেনশন তারা মনোশক সাসপেনশন তারা ব্যবহার করছে। তা আমরা অন্তত চাবো হুন্ডার কাছ থেকে, এটা আর কারো কাছে যাচ্ছে না, হুন্ডার কাছ থেকে যাচ্ছে। মানে যারা একটা টপ লেভেলের কোম্পানি, যাদের কাছ থেকে এটা আমাদের আশা করাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আর হুন্ডা হলো এমন একটা কোম্পানি, আমার জানা মতে এখনও অনেক বাইকাররা, আমরা মোটরসাইকেলের নাম বললেই হুন্ডাটা আগেই বলি। কারণ যে কোনো বাইকের থাকতে পারে, সুজুকি থাকতে পারে, ইয়ামাহা থাকতে পারে, অন্য বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে, কিন্তু সবাই মোটরসাইকেলটা বলে হুন্ডা। অতএব হুন্ডার কাছ থেকে আমরা এটা আশা করি। ইঞ্জিন পারফরমেন্স তাদের আপডেট দরকার, সিঙ্গেল চ্যানেল এবিএস তাদের আপডেট দরকার, তাদের টায়ার সাইজ আরও আপডেট দরকার। টায়ার সাইজ অনেক চিকুন, যেটা ব্রেকিং করতে গেলে সাপোর্ট পাওয়া যায় না ওরকম। কিন্তু তাদের সামনে যে সাসপেনশন আছে ভালো, এটা খারাপ না। আমার আরেকটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো সিট। এইখানে যে বসে তার কিন্তু কষ্ট হয়, দেখেন সিটটা প্রচুর হার্ড। কিন্তু প্লিয়ান যে বসে, প্লিয়ান আসলে যতটুকু আছে ঠিক আছে, প্লিয়ান সিট অনেক বড়, কিন্তু এই জায়গাটা অনেক হার্ড। সে একটা আলাদা একটা কাপড় লাগায় নিছে, কিন্তু তারপরে এই সিটটা অনেক হার্ড। তবে সিটটা আরও সফট করা উচিত। যেহেতু এটা লং ট্যুরের জন্য গাড়ি, অনেকে আছে লং ট্যুর করবে, অনেকে আছে শর্ট ট্যুর করবে। আমরা চাই অ্যাভারেজ, যাদের বাজেট কম তারা চাই অ্যাভারেজ। আমার লাস্ট একটা অবজেকশন হুন্ডার কাছে, দাম। একটা 125 সিসির গাড়ি আমরা চাই অন্তত 1.5-এর মধ্যে রাখেন আপনারা, 1.5-এর উপরে আপনারা নিয়েন না। নিলে হয় কি, এটা যারা কেনে, যারা 125 সিসির গাড়ি যারা কেনে, সাধারণত তারা একটু চায় যার একটু দাম কম হোক। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা চাই সব কিছু আপডেট, দাম কম। যেহেতু আমাদের বাংলাদেশ, প্রতিটা দেশে দেখি বাইকের দাম খুবই কম, বিশেষ করে ইন্ডিয়াতে। আমি এফজেড গাড়ি, অন্য গাড়ি, যে আমি কোনো কোম্পানি ওইভাবে করবো না, শেয়ার করবো না, অনেক গাড়ি দেখছি যেগুলির দাম 1 লাখের ভিতরে, 150 সিসির গাড়ি 85,000 90,000 টাকা, ভালো ভালো কোম্পানির গাড়ি। অথচ আমাদের দেশে আসলে সেই গাড়িটার দাম হয়ে যায় আগুন। কেন ভাই? আমরা বোকা মানুষের জন্য আমাদেরকে আপনারা এইভাবে জবাই দেবেন, এইভাবে মারবেন? এইটা কি ঠিক আপনাদের বলেন? আমাদেরকে অন্তত একটু দাম রিজনেবলের মধ্যে নিয়ে আসেন। আমাদের প্রতিবেশী ভারতে যদি দিতে পারে একটা গাড়ি, যদি 150 সিসির গাড়ি যদি সে যদি 70,000 80,000 টাকা, তাও কাগজ কমপ্লিট সহ, তাহলে আমাদের দেশে কেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 150 সিসির গাড়ি দিতে পারে না? অথচ আমাদের একটা 150 সিসির গাড়ি কিনতে হচ্ছে মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকার কাছাকাছি। আর এর একটা গাড়ি যদি আমাদের কিনতে হয় যদি 1,60,65,000 টাকা, এটা আসলে আমাদের জন্য এটা মানা যায় না। এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আপনারা হয়তো বা মনে করতেছেন যে না, বাংলাদেশে যেটাই নিয়ে যায় সেটাই চলে, যেটাই নিয়ে যায় সেটাই চলে। না, আপনারা সামনে আসেন, আপনারা ফেজে আসেন। ফেজে আসলে দেখবেন আপনাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। প্রতিটা লোক বলে যে না, প্রতিটা কোম্পানি আমাদেরকে, মানে এক কথা যেটাকে বলে ছাগলের মতন জবাই দেওয়া। এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। হুন্ডার কাছ থেকে অন্তত আমরা হুন্ডার কাছে চাবো, গাড়ির দাম রিজনেবল আনেন। যে পয়েন্টগুলি আমরা বলছি, শুধু এই পয়েন্টগুলি আমি না, আরও অনেক বাইকাররা তারা বলছে, অনেক অনেক যারা বাইক রিভিউ সাধারণত যারা দেয় তারাও বলছে যে এই জিনিসগুলি তাদের চেঞ্জ করা উচিত। বিশেষ করে সামনের টায়ার, পিছনের টায়ার, অন্তত ডুয়েল চ্যানেল এবিএস না, সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং ডিস্ক ব্রেক পিছনেরটাও, পিছনের ড্রাম ব্রেক বাদ দিয়ে, এবং এই সকার চেঞ্জ করে আপনারা এখানে মনোশক সকার দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে এই গাড়িটা মোটামুটি একটা ভালো একটা পজিশনে আপনাদেরকে নিয়ে যাবে। এবং আমরাও চাবো যে ভালো একটা পজিশনে হুন্ডা যাক, এটা আমাদেরও দাবি। ধন্যবাদ। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কোনো বাইকের রিভিউ ওইভাবে করি না, যেহেতু বাইকটা আমাদের একটা ছোট ভাইয়ের, তার অনেক ভালো দিক মন্দ দিক বলছে আপনারা একটু শেয়ার করেন। আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগবে,
অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাটি আমাদের কাছে থাকুক। যাদের কষ্ট লাগবে প্লিজ তারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি আমার চ্যানেলটা, যদি আমাকে আপনার এই আমার ট্রাভেল এবং আমার এই আদার সাইড যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের সাথে সব সময়ের জন্য আমি যেন ভালো এবং মন্দ মিলিয়ে যেন চলতে পারি। আমি মন্দটুক চাই না, ভালোটুকুই চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।